এখন প্রশ্ন হচ্ছে জামায়াত ঠিক কতখানি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে বিএনপিকে, এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অনেক অবদান রয়েছে। আপনি এদেশের আপনার স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি একদম সমগ্র সারি থেকে নেতৃত্ব দিয়েছে এবং এই যে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করতে বিএনপির ব্যাপক ভূমিকা পালন করেছে। আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী গুম খুন হত্যার শিকার হতে হয়েছে। সুতরাং এদেশের জনগণ বিএনপির পাশে থেকে বিএনপি এদেশের জনগণকে সাথে নিয়ে এই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আমার বিশ্বাস যে জনগণ বিএনপিকে পছন্দ করে এবং এদেশের জনগণের একমাত্র আস্থার স্থল এবং আস্থার জায়গা হচ্ছে বিএনপি। পিআর পদ্ধতি নিয়ে বিএনপি কি কোনো চাপের মধ্যে আছে? পিআর পদ্ধতি আসলে আমি ধরেন একজন এদেশের সচেতন নাগরিক, বাংলাদেশে আপনি অনেক নাগরিক আছে বা জনগণ রয়েছে যারা পিআর সম্পর্কে এখনো তাদের সুস্পষ্ট ধারণাই নেই। তো বিএনপি আসলে জনগণের পক্ষে কথা বলে, এটা বিএনপির বক্তব্য না, বিএনপি জনগণের বক্তব্যটা তুলে ধরেছে। পিআর সম্পর্কে এখনো এদেশের মানুষের মধ্যে কোনো সুস্পষ্ট ধারণা নেই। সুতরাং পিআর নিয়ে তো আমাদের প্রশ্ন রয়েছে। এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই পিআরের বিপক্ষে কথা বলেছে।